বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর উদ্বেগ। বরপেটা রুটে শ্বশুরকে ছুরি মেরে খুন, জামাই গ্রেপ্তার। বিদেশ সফর নিয়ে জোরালো সাফাই বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর। নেশা জাতীয় সামগ্রী সহ 3 পাচারকারী আটক। প্রশ্নপত্র ফাঁস রুখতে লোকসভায় বিল পেশ। E20 পেট্রোলের বিরুদ্ধে নতুন আন্দোলন, গডকরির পদত্যাগের দাবি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সংসদে তাকে বীরের অভ্যর্থনা। ক্যাট 2026-এর পরীক্ষার দিন ঘোষণা, আগস্টেই শুরু আবেদন। বিক্ষোভ দমন পীড়নের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে ভোট, নেপালে ভারতীয় মুদ্রা ব্যবহারে বড় ছাড়। বিস্তারিত প্রতিবেদনে। অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে তিনি বন্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসমের বন্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদী ও বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আগাম সতর্কীকরণ ব্যবস্থা, শক্তিশালী পরিকাঠামো এবং পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, বন্যায় ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার হেক্টর কৃষি জমি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বরপেটা রোডের কাছে বিলাসীপাড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে শ্বশুরকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, মধ্যপ্রবস্থায় জহর আলী শ্বশুর কাশেম আলীর বাড়িতে গিয়ে অশান্তি সৃষ্টি করেন। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জহর আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। বন্যার সময় বিদেশ সফর নিয়ে সমালোচনার মুখে সাফাই দিলেন যোরহাটের বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামী। তিনি জানান, বিদেশে অধ্যয়নরত মেয়ের PhD সমাবর্তন অনুষ্ঠানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ার পরও পূর্ব নির্ধারিত টিকিট বাতিল করে নতুন টিকিট কাটতে বিপুল খরচ হয়, আগেভাগে ফিরতে পারেননি। তবে বিদেশে থাকাকালীনও তিনি ডেপুটি কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তার দলের স্বেচ্ছাসেবকরা বন্যার্তদের সাহায্য করেছিলেন বলে দাবি করেন। নগাঁওয়ের বরঘাট পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় সামগ্রী সহ 3 পাচারকারীকে আটক করেছে। শিলচর থেকে জুরিয়ার উদ্দেশ্যে পাচারের সময় তাদের আটক করা হয়। অভিযানে নেশা জাতীয় সামগ্রী ভর্তি 5টি সাবানের বাক্স জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন প্রশান্ত দাস, রাহুল ইসলাম ও রুনিমা আরজায়া। শিলচর থেকে কারা এই সামগ্রী পাঠিয়েছিল এবং জুরিয়ার কার কাছে তা তুলে দেওয়ার কথা ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়ম রুখতে লোকসভায় পেশ হল দ্য পাবলিক এক্সামিনেশন বিল 2026। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। 2024 সালের পাবলিক এক্সামিনেশন আইনে আরও কঠোর ব্যবস্থা যুক্ত করার লক্ষ্যে এই বিল আনা হয়েছে। প্রস্তাবিত আইনে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের জন্য 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এদিকে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। E20 পেট্রোলে নীতি বিরোধিতায় E20 জনতা পার্টি নামে একটি সংগঠন দেশজুড়ে ডিজিটাল আন্দোলন শুরু করেছে। সংগঠনটির দাবি, প্রতিটি পেট্রোল পাম্পে 100% বিশুদ্ধ পেট্রোলের বিকল্প ব্যবস্থা রাখতে হবে এবং জ্বালানিতে কত শতাংশ ইথানল মেশানো হয়েছে তা স্পষ্টভাবে জানাতে হবে। সংগঠনটির অভিযোগ, E20 পেট্রোল ব্যবহারে গাড়ির মাইলেজ কমছে, রক্ষণাবেক্ষণ খরচ বাড়ছে এবং পুরনো গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগও দাবি করেছে সংগঠনটি। আগামী 4 আগস্ট সংসদ অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার সংসদে পৌঁছান ধর্মেন্দ্র প্রধান। সংসদ চত্বরে বিজেপির কয়েকজন সাংসদ তাকে স্বাগত জানান। তার মাথায় পাগড়ি পরিয়ে প্রধান জিন্দাবাদ স্লোগানও দেওয়া হয়। অন্যদিকে সংসদ চত্বরে বিরোধী সাংসদরা বুট চুরি ও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভ দেখান। নিট পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। ক্যাট 2026 পরীক্ষা আগামী 29 নভেম্বর 3টি পর্বে দেশজুড়ে অনুষ্ঠিত হবে। অনলাইন আবেদন শুরু হবে 3 আগস্ট থেকে। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের স্নাতকে ন্যূনতম 50% আর SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রার্থীদের 45% নম্বর প্রয়োজন।
স্নাতকের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন, তবে যোগ্যতার শর্ত পূরণ না হলে যে কোনো পর্যায়ে আবেদন বাতিল হতে পারে। পাক অধিকৃত কাশ্মীরের তীব্র বিক্ষোভ ও সরকারি দমনপীড়নের মধ্যে সোমবার শুরু হয়েছে প্রাদেশিক আইনসভা নির্বাচন। 3 দফায় এই ভোট চলবে 10 আগস্ট পর্যন্ত। অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ, খাদ্য সংকট, প্রশাসনিক ব্যর্থতা ও নাগরিকদের উপর নানাবিধ বিধিনিষেধ দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক সংঘর্ষে অন্তত 20 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। এই পরিস্থিতিতে ভোটে ইসলামাবাদ বিরোধী জনরোষ কতটি প্রভাব ফেলবে এটা দেখারই বিষয়। নেপাল সরকার ভারতীয় মুদ্রা ব্যবহারের নিয়ম শিথিল করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী ভারতীয় নেপালি নাগরিকরা ভারত নেপাল যাতায়াতের সময় সর্বোচ্চ 25,000 টাকা নগদ সঙ্গে রাখতে পারবেন। এর মধ্যে নতুন 200 ও 500 টাকা নোটও রাখা হবে। তবে 2016 সালের আগে জারি পুরানো 500 এবং 1000 টাকার নোট এখন নিষিদ্ধ। তৃতীয় কোনো দেশ থেকে ভারতীয় মুদ্রা বহনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।